প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সময়ে পার্টস অফ স্পিচ থেকে আসা সকল প্রশ্ন বিষয়ক সমাধানে আপনাদেরকে স্বাগতম। পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ আলাদা আলাদা অর্থ প্রকাশ করে এবং ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। এই ভিন্নতার উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করা হয়েছে, যথা নাউন, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য, প্রোনাউন বা সর্বনাম, অ্যাজেটিভ বা বিশেষণ, ভার্ব বা ক্রিয়া, অ্যাডভার্ব বা ভাব বিশেষণ, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, কনজাংশন বা সমুচ্চয়ী অব্যয় এবং ইন্টারজেকশন, যেটার বাংলা অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। উপরিক্ত বিষয়গুলোর মধ্য থেকে গত সময়ে প্রাইমারির আসা একটি প্রশ্ন হচ্ছে, দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। এটা সঠিক উত্তর হবে 8। এরপরে এসেছে নাউন। নাউন থেকে বিগত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রশ্ন উত্তর। কোনটি কালেকটিভ নাউন? অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। হেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ ড্যাশ। আর্মি একটি কালেকটিভ নাউন, সো সঠিক উত্তর হবে এ কালেকটিভ নাউন। ৩ নম্বরে ছিল হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে প্রপার নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি। ইনফ্যান্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ আ কমন নাউন? অপশনগুলোর মধ্যে কমন নাউন হচ্ছে ইনফ্যান্ট। হুইচ ওয়ার্ড ইজ নট আ নাউন? অপশনগুলোর মধ্যে কোনটি নাউন নয়? অপশনগুলোর মধ্যে নাউন নয় হচ্ছে ডিফেম। ডিফেম অর্থ কুৎসা রটানো। আনিতা ইজ গুড গার্ল বাক্যে গার্ল শব্দটি কি? গার্ল শব্দটি হচ্ছে কমন নাউন। আলী স আ ফ্লক অফ শিপ বাক্যে ফ্লক শব্দটি কি? ফ্লক শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যে অনেস্টি শব্দটি কি? অনেস্টি শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই প্রশ্নটি বিগত ২টি প্রাইমারি পরীক্ষায় এসেছে, সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড এই বাক্যে গোল্ড শব্দটি কি? গোল্ড শব্দটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি কমন নাউন? উল্লেখিত অপশনগুলোর মধ্যে কমন নাউন হচ্ছে মাউথ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট, HEIGHT, হাইট, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে পিউপিলস। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে কমিটি, COMMITTE। কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে স্ট্রেংথ। কোনটি কমন নাউন? অপশনগুলোর মধ্যে কমন নাউন হচ্ছে ব্যাংক। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশনগুলোর মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউমিলিটি। কোনটি কমন নাউন? অপশনে খ অর্থাৎ পাইরেট এবং গ হিউম্যান, এই দুটিই হচ্ছে কমন নাউন। সুতরাং এখান থেকে খ অথবা গ দুটোর যে কোনোটা উত্তর দিলেই প্রশ্নটির উত্তর সঠিক হবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশনে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এজেন্সি। কোনটি ম্যাটেরিয়াল নাউন?
অপশনগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড। কোনটি কালেকটিভ নাউন? এই অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে টিম। নাউন অফ দ্য ওয়ার্ড পোর ইজ ড্যাশ, অর্থাৎ পোরের নাউন কি হবে? পোরের নাউন হবে পোভার্টি। ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ ইজ ড্যাশ, নিউ এর ভার্ব হবে রিনিউ। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশনগুলোর মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড। কোনটি কমন নাউন? অপশনগুলোর মধ্যে কমন নাউন হচ্ছে মাউথ। কোনটি ম্যাটেরিয়াল নাউন? অপশনগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। কোনটি কালেকটিভ নাউন? অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে খ ক্লাস। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশনগুলোর মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট, HEIGHT, হাইট। কোনটি কালেকটিভ নাউন? অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। এখানে বলছে উইথাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। এখানে হ্যাপিনেস শব্দটি কোন প্রকারের নাউন? হ্যাপিনেস শব্দটি হচ্ছে এক প্রকারের অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে বেগারি, BEGGARY, বেগারি। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, এখানে এটা হচ্ছে বেটার হবে। এখানে স্ট্রেংথ শব্দটি কোন ধরনের নাউন? স্ট্রেংথ শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি, এখানে জুরি শব্দটি কোন প্রকারের নাউন? জুরি শব্দটি একটি কালেকটিভ নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশনগুলোর মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট। এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে লং মানে হচ্ছে দীর্ঘ, যেটা অ্যাজেটিভ। হাইট মানে হচ্ছে উচ্চতা, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অপরদিকে ম্যান মানে হচ্ছে নর বা পুরুষ জাতি, যেটি কিনা কমন নাউন। জুরি অর্থ হচ্ছে জুরি বর্গ, যেটি কালেকটিভ নাউন। সুতরাং সঠিক উত্তর হবে খ হাইট। দিস রিং ইজ মেড অফ গোল্ড, বাক্যে গোল্ড শব্দটি কোন ধরনের নাউন? গোল্ড শব্দটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স, এই বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন? বাক্যে টিম শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান, বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? বাক্যে ট্রুথ শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য পুলিশ ডিসপ্রেসড দ্য ক্রাউড, বাক্যে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন? ক্রাউড শব্দটি একটি কালেকটিভ নাউন। ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? সিটি হচ্ছে কমন নাউন। কিং শব্দটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে কিংশিপ। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশনগুলোর মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে চাইল্ডহুড এই শব্দটিতে। ড্রাইভ দ্য নেইল ইনটু দেয়ার টেবল, এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন? নেইল শব্দটি একটি প্রপার নাউন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট হচ্ছে ড্যাশ, এলিফ্যান্ট একটি কমন নাউন। ফরিদা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল শব্দটি কোন প্রকারের নাউন? গার্ল শব্দটি হচ্ছে কমন নাউন। অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট ড্যাশ আপার হ্যান্ড, বাক্যের শূন্যস্থানে সঠিক কি শব্দ বসবে? সঠিক শূন্যস্থানে বসবে দি। আয়রন ইজ আ ইউজফুল মেটাল, এখানে আয়রন শব্দটি কোন প্রকারের নাউন? আয়রন শব্দটি একটি ম্যাটেরিয়াল নাউন।
কোনটি কালেকটিভ নাউন? অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। কোনটি ম্যাটেরিয়াল নাউন? অপশনগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এখানে শব্দটি কোন প্রকারের নাউন? এখানে শব্দটি হচ্ছে মেটাল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু। বাক্যে ফরগিভনেস শব্দটি কোন প্রকারের নাউন? এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এই বাক্যে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? গোল্ড শব্দটি একটি ম্যাটেরিয়াল নাউন। আই শ্যাল জয়েন দ্য আর্মি। এখানে আর্মি শব্দটি কোন প্রকার নাউন? আর্মি শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। এখানে জুরি কোন প্রকারের নাউন? জুরি হচ্ছে কালেকটিভ নাউন।